হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মাহিরা অনিক, অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটা ব্লগে। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আর সত্যি বলতে কি, আমি এখন ভাবতেছি ডেইলি ব্লগ আপলোড দিব। আচ্ছা, আপনারা যারা ব্লগটা দেখতেছেন, আমার ব্লগের আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন, হ্যাঁ। এরকমই আমার রুম মাঝে মাঝে অগোছানো থাকে। আমরা দুজন মিলে ঘর গুছাই, আবার 4-5 মিনিট পর আমরা ঘর এভাবে আল্লাহ জ্বালা করে এভাবে অগোছানো করে ফেলি, আবার আমরা দুজন মিলিয়ে গুছাই। এইভাবে আমাদের দিনকাল চলতে থাকে আর কি। আর যারা আমাদের ব্লগটা দেখতেছেন, প্লিজ সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে ব্লগটাতে লাইক করে দিবেন, ওকে। আর এখানে দেখতে পারতেছেন আমি আনারের জুস খেতেছিলাম। এটাকে অনেকে আনারও বলে, আর আমি বলে এটাকে বেদানা, আমরা বলি এটাকে বেদানা। আর বেদানা আমার মোটামুটি পছন্দ, এত আবার পছন্দ না, কিন্তু এইটা খাওয়া অনেক জরুরি স্বাস্থ্যের জন্য, হেলথের জন্য। এটা অনেক ভালো একটা ফল। আর আমি এখানে আনারের জুসটা নিয়েছিলাম, এটা অনেক হেভি আসিল, অনেক থিক আসিল, বলার বাইরে। আর এখানে আমি নিয়েছিলাম দই। তো মাঝে মাঝে আমি এরকম হেলদি খাবার খাই, মাঝে মাঝে না, ইদানিং আমি একটু হেলদি খাবার খাওয়া শুরু করছি। অনেক উল্টাপাল্টা খাবার খাইছি, পেটের অবস্থা 12টা বাজেছি, হেলথের অবস্থা 12টা বাজেছি। তো এখন থেকে আমি ভাবতেছি যে আমি হেলদি ভালো ভালো প্রোটিন পুষ্টিকর খাবার খাবো, এরকম আর কি আমার চিন্তা ভাবনা টার্গেট করছি। তো আমি একদিন হেলদি খাবার খাই, পুষ্টিকর খাবার খাই, পরের দিন যাইয়া উল্টাপাল্টা খাই। তো আমার পরের দিন আমি বাসায় রান্না করি নি, তো আমার জামাই আমার নিয়েছে কোথায় জানি এটা, আরে কাচ্চি ডাইনে, হ্যাঁ কাচ্চি ডাইনে নিয়ে আসছে কাচ্চি খাওয়ার জন্য। বা একদিন মেনটেন করি হেলথ, পরের দিন যাই উল্টাপাল্টা খাওয়া শুরু করে দিই। তারপরে আমরা এখানে দিচ্ছি বাদামের শরবত, আর এই যে কাচ্চিটা অর্ডার করছিলাম। আর এখানে আমার জামাই আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল। উনি মাঝে মাঝে এইভাবে আমাকে সারপ্রাইজ দেয় রেস্টুরেন্টের মধ্যে। যেরকম আমরা টার্গেট নিয়ে যাই যেগুলো খাবো, কিন্তু উনি হঠাৎ করে একটা আমার পছন্দের আরেকটা খাবার বা আরেকটা জুস এরকম কিছু অর্ডার করে দেয়। আর আমরা কাচ্চি খাওয়া শেষ করি, বাসা আসার সময় নার্সারিতে গেছিলাম। তো নার্সারি থেকে এই চাইনিজ গোলাপ গাছটা কিনছিলাম। প্লিজ 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 সবাই যারা দেখতেছেন মাশাল্লাহ বলবেন, মনেও বলবেন যদি কমেন্টে বলতে না পারেন। আর যেদিন আমার জামাই আমাকে ফুল গাছ কিনে দেয়, ওই দিন আমি অনেক হ্যাপি থাকি। গাইস, এখানে আনছি এই যে চিকেন নাগেটস, তারপর স্পাইসি সসেজ, এখানে হচ্ছে চিকেন মিট বল, তারপরে এটা হচ্ছে চিকেন অন্থন, আর এটা হচ্ছে চিকেন সামোসা। এগুলো সব ট্রাই করছি, বাট এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর এগুলো সব রেডিমেড, এই দিকটা তো সুবিধা আছে। আর আমি এখানে কিচেনে বসে তেল লাগবো না, পাখি করে তেল লাগবো না, আমি ঘরে বসে বসে এই ছোট্ট কুকারে এগুলো ফ্রাই করবো। কত একটা সুবিধা, সহজ আমার জন্য। আর টিভি দেখবো আর কাজ করবো, টিভি দেখবো, ফ্রাই করে খাবো, আর টিভি দেখবো, আর মুভি দেখবো। আর সাথে তো ড্রিঙ্কস আছে আমাদের পছন্দের। আচ্ছা গাইস, আমি ভিডিও শুরুতে কি জানি বলছিলাম যে আমি অনেক হেলদি খাবার খাই, ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়া শুরু করছি, নিজের স্বাস্থ্য হেলথ মেনটেন করা শুরু করছি। দেখছেন, আমি একদিন ভালো খাবার খাবো আর বাকি 5 দিন আমি উল্টাপাল্টা খাবার খাবো। এই হয়েছে আমার ডায়েট বা আমার হেলথের অবস্থা। এইভাবে আমি আমার নিজের হেলথ কেয়ার করি আর কি। আর সাথে আমার বিড়ালটা দেখেন, লোভ করতেছে আমার খাবার দেখে। আসলে কি গাইজ, আমার এই ক্যাটটাকে যারা দেখতেছেন প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন। আর সত্যি বলতে কি গাইজ, আমার এই খাবারগুলো অনেক ভালো লাগছে, বিশেষ করে আমার যে মিট বল আর যে স্পাইসি সসেসটা আমার অনেক অনেক ভালো লাগছে। তো ওই দিন রাতে আমার জামাই আমার জন্য 5 কেজি আতা ফুল কিনে আনছিল। সো আমি আতা ফুল পাইয়া অনেক খুশি হয়ে গেছিলাম, কারণ আতা ফুল আমার অনেক অনেক পছন্দ। তো আমার শ্বশুর বাসার ওনাদের ঘরের পাশে এত বড় একটা আতা ফল গাছ ছিল। তো এইবার আমরা আতা ফল পাই নাই, কারণ আমরা কেউ বাসায় ছিলাম না। আর আতা ফল আশেপাশের মানুষ সবাই নিয়ে গেছে পাইরা। তো উনি কি করছে, এবার বাজার থেকে আতা ফল কিনে আনছে আমার জন্য এতগুলা, 5 কেজি আনছিল আর কি। আর অনেক মজা ছিল, অনেক ভালো লাগছিল, গাছ পাকা আতা ফল আর কি। আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কার কার আতা ফল পছন্দ। আর আমি তো ভরপুর খাইতেছিলাম ওই দিন।
আর দেখতেই তো পারতেছেন আমার অবস্থা, আমি একদিন আনহেলদি খাবার খাই আর একদিন ভালো ভালো খাবার খাই, পুষ্টিকর খাবার খাই, এরকমই যায় আমাদের। আসলে শুধু আমি না, আমি যেটা খাই আমার জামাইও কিন্তু সেটা পছন্দ করে, আবার আমার জামাই যে খাবারটা খায় ওই খাবারটা কিন্তু আমারও পছন্দ হয়। আর আমাদের দুইজনের চয়েস, রুচি আর মানে সব কিছুই সেম সেম মিলে যায়। তো সবাই এই ব্যাপারটার জন্য মাশাল্লাহ বলবেন। ওকে, তো যাই হোক, এখন যারা ভিডিওটা মানে সরি এখন যারা ব্লগটা দেখতেছেন সবাই ব্লগটাতে একটা লাইক করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা কীরকম ছিল। আচ্ছা, আপনারা এখন এটা বলবেন আমি কি ডেইলি ব্লগ আপলোড দিব? যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি ডেইলি নতুন নতুন ব্লগ আপলোড দিব। আর এখানে দেখেন গাছ পাকা আতা ফলের কালারটা কি জোস ছিল। তো ওই দিন সকালে একদমই আনহেলদি খাবার খেয়েছি, যেমন এই যে যে ডিম দুধ দিয়ে যে একটা রুটি ভাজা খায় না, ওইটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম। তো ওই দিনের নাস্তাটা একদম মানে আনহেলদি ছিল। এই যে আলুগুলা ভাজছি, প্রচুর তেল আসছিল, আর যে রুটিটাও ভাজছি, হ্যাঁ ভাজছিলাম প্রথম তেলে একটু ঘিও ছিটা দিছিলাম। তারপর দুপুরবেলা আমার জন্য আনছিল পাকা আম, আর এটা বাজার থেকে আনে নাই, এটা ওনাদের বাসার থেকে মানে ওনাদের বাসায় এই আম গাছটা আসছিল, তো গাছ থেকে অনেকগুলো আম পাইরে আনছে। ভাইরে ভাই, গাছ পাকা আম যে এত মজা, আমার এত ভালো লাগছিল ওই দিন। মজা বলতে মানে আমগুলো অনেক অনেক মিষ্টি আসছিল, বাজারের আমের থেকে ভালো ছিল। তারপর বাজার থেকে সাথে লিচুও কিনে আনছিল, বাট লিচুগুলো একটু টক মিষ্টি আসছিল, ছোট ছোট আসছিল। ব্যাপার না, বাজারে যেটাই পাইছে মানে এটাই কিনে আনছে, কিন্তু খাইতে তো পারছি। সিজনের লিচু এর আগেও পাই নাই আমরা, কারণ 1 মাস ওয়েট করতে করতে 1 মাসের মধ্যে এর আগের বছরের লিচুই শেষ হয়ে গেছিল। তো এর আগের বছরের লিচু খাইতে পারিনি, তো আলহামদুলিল্লাহ এই বছরের লিচুটা খাইতে পারছি। আর লিচু আমার এত আহামরি পছন্দ না, আমার জামাইয়ের আম লিচু অনেক পছন্দ, বিশেষ করে আমার কাঁঠাল আতা ফল আরও অনেক কিছুই পছন্দ, বাট আম লিচু আমার এত পছন্দ না। তো এখানে দেখতে পারতেছেন আমার বারান্দা দেখাইতেছিলাম, বৃষ্টি আইসা বারান্দাটা ভিজে গেছিল। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন আমার বারান্দার গাছগুলো দেখে, সবাই মাশাআল্লাহ বলবেন। এটা কিন্তু চাইনিজ গোলাপ, আর এটা হচ্ছে হাজারি গোলাপ, ঠিক না? হ্যাঁ, এটা হাজারি গোলাপ, এটা চাইনিজ গোলাপ। আর এখানে এই একটা বেবি হইতেছে, কত কিউট। আর ওই যে আমার গোলাপ শেষ, উড়ে যেতেছে গা। আর অনেক অনেক গাছ আছে, অ্যালোভেরা। আর এই যে নীলকণ্ঠটা কেটে দিছি, ছাটাই করে দিছি। এখানে আরেকটা বেবি আছে পার্পল কালার। যাই হোক, আমার এখন খুশি লাগতেছে কেন আজকে জানেন, বলতেছি ওইটা যে নয়নতারা পার্পল কালারটা, আমার আজকে খুশি লাগতেছে কারণ আমার সবগুলা গাছ বৃষ্টিতে ভিজতেছে, বৃষ্টির পানি পাইতেছে। আমিও বৃষ্টিতে ভিজে গেছি। আরে পানির মধ্যে এই যে তুমি টুনটুনি টুনটুনি করে টুনটুনি, সবাই মাশাআল্লাহ বলবেন, ওরা কিন্তু বেশি দেখাই না আমরা। এই টুনটুনি করে টুনটুনি আইসে এই আকামগুলো করতেছে, শুধু পাখি দেখে। আরেকজন কই, এই যে আরেকটা কুচি কুচি, তোমরা দুইজন খালি ঝগড়া করো। বাইরের অবস্থাটা দেখাতাম, বাট আমার ফোন ভিজে যাবো। আমার এদিকের ভিউর কারণে আমার এদিক থেকে আর যাইতে মন চায় না, মন চায় এখানে থাইকা যায়। আশেপাশে অনেক জায়গায় ফ্ল্যাটে গেলে কিন্তু বারান্দায় গেলে শুধু বিল্ডিং দেখা যায় আর মানুষের বারান্দা দেখা যায়, বাট আমার বারান্দা থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ। এখানে জমিও আছে, অনেক বড় জমি। তো দুপুর 3টা বাজে বৃষ্টি হওয়ার কারণে বিকাল দিকে এত সুন্দর একটা ভিউ ছিল, মানে সূর্যটা ডুবতেছে আর সব কিছু চিকচিক শাইনি শাইনি ছিল। আসলে বৃষ্টি আসলে আমার বারান্দার ভিউটা যেরকম সুন্দর লাগে, ভালো লাগে, বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর যে সূর্যের আলোটা আসে এখানে, আমার বারান্দাটা তখন, আমার বারান্দার সৌন্দর্য তখন আরও বেড়ে যায়। আর বিশেষ করে গাছগুলোর কারণে অনেক সুন্দর লাগে আমার বারান্দাটা। তো যারা এখন ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ক্যাট আর বারান্দার গাছ বাগানের জন্য একটু মাশাআল্লাহ বলে দিবেন। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর আমার বারান্দায় কিন্তু অনেক রকম গোলাপ গাছ আছে, তারপর নয়নতারা আছে, তারপর ওই যে নীলকণ্ঠ একটা আছে না ওইটা আছে, তারপর আরও অনেক অনেক রেন লিলি আছে 2 রকম, তারপর পত্রলিকা টাইপের একটা গাছ আছে যে টাইম ফুল বললে অনেকে, এটাও আছে। মানে আরও অনেক অনেক গাছ আছে যেগুলো আমি নিজে কালেক্ট করছি এক এক জায়গা থেকে, দেন বারান্দায় এগুলো আবার লাগাইছিলাম। মাশাআল্লাহ এগুলো সব সুন্দর বড় হয়েছে।
তো যাই হোক গাইস, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ব্লগটাতে সবাই লাইক করে দিবেন। আসলে অনেকেই ব্লগটা দেখে লাইক করতে ভুলে যায়, তাই আমি আর কি আমার ব্লগে বারবার এই কথাটা বলে আপনাদের মনে করায় দিই। এখন যারা ব্লগটা দেখতেছেন একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। আসলে গাইস কি হয়েছে জানেন, অনেক শখ করে এই হোয়াইট কালার ক্যাটটা আমরা আনছিলাম এক জায়গা থেকে। আর যে আপনারা অরেঞ্জ ক্যাটটা দেখতেছেন, এই অরেঞ্জ ক্যাটটা আমরা এক জায়গা থেকে ছোটোবেলায় অ্যাডাপশন নিয়েছিলাম। তো অরেঞ্জ ক্যাটটাও হয়েছে মেল, আর যে হোয়াইট কালার ক্যাটটা আছে এটাও মেল। তো দুজন ছেলে মানে মেল অনেক ঝগড়া করে। তো ভাবতেছি হোয়াইট কালার ক্যাটটা আমরা পার্সিয়ান, এটা পিওর পার্সিয়ান। সো এই ক্যাটটা আমরা সেল করে দিব। যদি কারো নিতে মন চায়, এটা কিনতে মন চায়, তাহলে আমাদের ফেসবুক পেজ মাহিরা অনেকে যে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন যে আপু ক্যাটটা কিনবো, এই হাই হ্যালো লাগবেন না, তাহলে বুঝতাম না। লাগবেন যে আপু ক্যাটটা কি সেল করবেন, এটা লাগবেন। ওকে, তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।